মাংসটা দেখে মোটামুটি তো সবাই বুঝে গেছেন আজকের রেসিপিটা কি। মাংসটা এতটাই ফ্রেশ ছিল, তাছাড়া আমার চ্যানেলের রেসিপিটা আমি একবারও আপনাদের সাথে শেয়ার করিনি, তো ভাবলাম কি আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। সুন্দর করে কেটে ধুয়ে একটা গামলাতে নিয়ে আমি ইন্ডাকশনে বসিয়ে দিলাম ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। ভালো করে সেদ্ধ হয়ে গেলে সেটাকে আবারও আমি ধুয়ে রেখে দেব। কড়াইতে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লং ও কিছু গোলমরিচ দিয়ে রসুন পেঁয়াজ কুচি দিয়ে দেব। তার মধ্যে দেব নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে মোটামুটিভাবে একটু ভেজে নেব। তার মধ্যে দেব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটার একটা পেস্ট দিয়ে আবারও ভালো করে মশলাটাকে ভেজে নেব। এবার কিন্তু মশলাটাকে একদম ভালোভাবেই ভাজতে হবে। তো সেই মতো আমি ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা মাংসগুলো, দিয়ে মশলার সাথে আবারও এপাশ ওপাশ উল্টিয়ে ভালো করে মিশিয়ে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো। আধ ঘন্টা পর ঢাকনাটা তুলে তার মধ্যে ভাজা আলুগুলো দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে আবারও আমি 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। 20 মিনিট পর ঢাকনাটা তুলে পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। তার আগে জলের সাথে মাংস মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত সেটার থেকে একটা তেল না বের হয় ততক্ষণ পর্যন্ত। তারপর একটু গরম মশলা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আরও 5 মিনিটের জন্য রেখে তার থেকে মোটামুটি সব তেলটা বের হয়ে গেলে নামিয়ে নেব। এই মাংসর দেখুন তেলের সাইজটা কি সুন্দর, খেতেও খুব দারুণ হয়েছে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর এই মাংসটা কার কার খুব পছন্দ?